এবার আমরা গ্রুপ বি আলোচনা করছি। গ্রুপ বির ফার্স্ট কোশ্চেন, লিস্ট ডাউন অল দ্য ক্যারেক্টারিস্টিক অফ ইন্টেলিজেন্ট এজেন্ট। একটা এজেন্টের কী কী ক্যারেক্টারিস্টিক থাকবে, ঠিক আছে? একটা এজেন্টের কী কী ক্যারেক্টারিস্টিক থাকবে, প্রথমে এজেন্টের ডেফিনেশন লিখবে, এজেন্ট কী হয়, ঠিক আছে, তার কাজ কী। তারপর রেশনাল এজেন্ট কী, রেশনালিটি কী, এজেন্টের স্ট্রাকচার কী আছে, ঠিক আছে, এজেন্টের কী কী ফাংশন, এগুলো লিখতে হবে। তো প্রথমে হচ্ছে আমাদের একটা এজেন্ট হতে গেলে তার 4টি রুল থাকতে হবে, ঠিক আছে? প্রথম রুল কি, এজেন্ট মাস্ট হ্যাভ অ্যান এবিলিটি টু পারসিভ দ্য এনভায়রনমেন্ট। এজেন্টকে এনভায়রনমেন্ট থেকে পারসিভ করতে পারতে হবে। 2 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি থাকতে হবে। নেক্সট হচ্ছে ডিসিশনটা ডিসিশন নেওয়ার পর অ্যাকশন করতে হবে হলো। আর এজেন্টকে রেশনাল এজেন্ট হতে হবে। রেশনাল এজেন্ট মানে হচ্ছে আইডিয়াল এজেন্ট। দেখো, আইডিয়াল বলে কোনো জিনিস হয় না, বাট আইডিয়াল এজেন্ট হতে হবে মানে যার প্রপার ডিজায়ার আউটপুট থাকতে হবে। যেমন একটা তুমি একটা এআইয়ের গাড়ি চলছে, সে গাড়ির সামনে যদি কোনো অবস্ট্যাকেল আসে, গাড়িটা ব্রেক মারবে বা হর্ন দেবে, এইটা হচ্ছে ডিজায়ার আউটপুট, ঠিক আছে? ওই সময় গাড়িটা নিজের ওয়্যাপারটা খুলে দিলে কিন্তু হবে না, ঠিক আছে? তাই এজেন্টের আউটপুটটা যেন আইডিয়াল হয়, ইজ কল্ড রেশনাল এজেন্ট। এটা হচ্ছে রেশনালিটি। এজেন্টের স্ট্রাকচার কি, একটা এজেন্টের এজেন্ট প্রোগ্রাম থাকবে আর আর্কিটেকচার থাকবে। কারণ প্রোগ্রামটা এক্সিকিউট হবে থ্রু আর্কিটেকচার। যে অ্যাকশন নেবে তার আর্কিটেকচার না থাকলে সেটা অ্যাকশন নিতে পারবে না। যেমন হচ্ছে আমাদের শরীরে কী আছে, আমাদের সেন্সার হচ্ছে চোখ, নাক, কান, মুখ, এগুলো হচ্ছে সেন্সার। আর আমাদের রিয়াক্টার কি, হাত, পা, মুখ, এগুলো হচ্ছে রিয়াক্টার। আমরা এগুলো দিয়ে রেসপন্স করি, ঠিক আছে? এখানে পিস রিপ্রেজেন্টেটিভ হতে হবে। পিস বলতে PEAS। 1 নম্বরে পি হচ্ছে পারফরমেন্স মেজারমেন্ট, ইতে হচ্ছে এনভায়রনমেন্ট, এতে হচ্ছে অ্যাকুয়েটার, আর এস হচ্ছে সেন্সার। এই সবকটা একটা এজেন্টের মধ্যে থাকতে হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 3 নম্বর, হাউ উইল ইউ মেজার দ্য প্রবলেম সলভিং পারফরমেন্স ইন এআই। প্রবলেম সলভিং পারফরমেন্সের জন্য কী করতে হবে? 1 নম্বর হচ্ছে ডিফাইন ক্লিয়ার অবজেক্ট। আগে তোমার প্রবলেমটার ক্লিয়ার অবজেক্ট দিতে হবে, ঠিক আছে? স্পেসিফিক গোল কোনটা, কোথায় যেতে হবে, কি করতে হবে, কি চাইছে, তার প্রপার কিন্তু প্রবলেমে কিন্তু ক্লিয়ারলি বলা থাকতে হবে। নেক্সট হচ্ছে ডেভেলপ বেঞ্চমার্ক টাস্ক। বেঞ্চমার্ক টাস্ক মানে হচ্ছে ওই এনভায়রনমেন্ট থেকে ওই জিনিসটাকে, মানে যে এনভায়রনমেন্টে যে প্রবলেমটা থাকবে সেই প্রবলেমটাকে সেন্স করবে এবং রিয়েল ওয়ার্ল্ড সঙ্গে সেটাকে চ্যালেঞ্জের সঙ্গে রিয়েল ওয়ার্ল্ডে যে থাকবে তার সঙ্গে এটা কম্পেয়ার করতে পারবে। সেটা হচ্ছে বেঞ্চমার্ক টাস্ক। রিয়েল ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি যেটা হয় আর যে প্রবলেম যেটা ফেস করছে সেটার মধ্যে কিন্তু একটা বেঞ্চমার্ক হতে হবে। কালেক্ট ডাইভার্স ডাটাশিট, মানে অনেক ডাটাশিটের সঙ্গে ক্রস চেক করতে হবে। অনেক ডাটাশিট থাকবে, সব ডাটাশিটগুলোকে চেক করতে হবে। ইমপ্লিমেন্ট টেস্টিং মেথোডলজি মানে ট্রাই অ্যান্ড এরর। একবারে কিন্তু পুরো রেজাল্ট আসবে না। আমি একবার গাড়ি চলতে চলতে সামনে যদি অবস্ট্যাকেল আসে, আমি একবারে পুরো ব্রেক মারবো না, আমি বারে বারে ব্রেকটা মারবো। ট্রাই অ্যান্ড এরর, ঠিক আছে? এইখানে হচ্ছে, তাই জন্য আমার কী করতে হবে, টেস্টিং মেথড করতে হবে। যদি টেস্টটাও আমার সাকসেস না হয় তাহলে অন্য পদ্ধতিতে এগোতে হবে। নেক্সট হচ্ছে কন্ডাক্ট রেগুলার ইভ্যালুয়েশন মনিটর এআই প্রবলেম সলভিং পারফরমেন্স টু ট্র্যাক প্রসেস অ্যান্ড আইডেন্টিফাই এরিয়াজ অফ ইমপ্রুভমেন্ট। কতটা ইমপ্রুভ হচ্ছে সেটা ওই যে বললো আগের যেটা বললাম তোমার টেস্টিং মেথোডোলজি, ওই টেস্টিং করে করে দেখতে হবে এবং সেটাকে ওভারভিউ করে দেখতে হবে কতটা সাকসেস হলো, আগের থেকে এই টেস্টের রেজাল্ট ভালো হলো না খারাপ হলো। এই সবকটা টেস্ট কিন্তু ওকে চেক করতে হবে যে আমার এই টেস্ট করে কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তাই এই কটা মেজারমেন্ট, এই 4টে পয়েন্ট আছে, 4-5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট দিয়ে আমরা যে প্রবলেম সলভিং যে পারফরমেন্স থাকে সেটা আমরা করতে পারবো। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ডিফাইন, 4 নম্বর হচ্ছে ডিফাইন ফার্স্ট অর্ডার লজিক অ্যান্ড ইউজ। ফার্স্ট অর্ডার লজিক মানে হচ্ছে আমি একটা এক্সপ্রেশনকে বা কোনো গ্রাফিক্যাল স্ট্রাকচারকে আমি রিপ্রেজেন্ট করব, প্রোগ্রামিংয়ে দেব, কম্পিউটারকে জানাবো, তার যে রিপ্রেজেন্টেশন, এগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার লজিক রিপ্রেজেন্টেশন। কী কী রিপ্রেজেন্টেশন থাকতে হবে? এক, ডেফিনেশন, সিনট্যাক্স, সিমেট্রিক, এক্সপ্রেসিভনেস, অ্যাপ্লিকেশন, প্রোগ্রামিং।
প্রথমে হচ্ছে ডেফিনেশন, ফার্স্ট অর্ডার লজিক ইজ এ ম্যাথমেটিক্যাল সিস্টেম ফর রিজলভিং অ্যাবাউট পজিশন ইনভলভিং ভেরিয়াস প্রেডিকেটস, কোয়ান্টিফায়ার্স অ্যান্ড লজিক অ্যাক্টিভিটিস। সিনট্যাক্স, সিনট্যাক্স কী থাকতে হবে? অ্যান্ড অর, যেটা তোমাদের শর্ট কোশ্চেনে এসেছিলো, অ্যান্ড অর, নট, কোয়ান্টিফায়ার, ইউনিভার্সাল, ভেরিয়েবল, এগুলো থাকতে হবে। নেক্সট হচ্ছে সিমেট্রিক, সিমেট্রিক মানে হচ্ছে রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যাতে কম্পিউটার বা সিস্টেম আমার বুঝতে পারে। এক্সপ্রেসনিসের হচ্ছে enable process representation of simple relationship content। দেখো, এক্সপ্রেসিভনেস মানে হচ্ছে তুমি সে কতটা এক্সপ্রেস করতে পারছো, তোমার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টকে তুমি কতটা এক্সপ্রেস করতে পারছো থ্রু অ্যান্ড অর বা কোয়ান্টিফায়ার বা যেগুলো তোমার দেওয়া আছে ইউনিভার্সাল, সেগুলো যে কতটা এক্সপ্রেস করতে পারছো, সেটা হচ্ছে এক্সপ্রেসিভনেস। আর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন হচ্ছে আমার ফার্স্ট অর্ডার লজিকের কোথায় ইউজ করতে হয়? আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইউজ করতে হয়। আরও আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ডাটাবেসে আছে রাখতে হয়। তো মেন অ্যাপ্লিকেশনই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিংয়ে ইউজ হয়। ক্লিয়ার? এবার হোয়াট ইজ ব্রেথ ফার্স্ট সার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন, তোমাদের নোট দেওয়া আছে, তোমরা দেখেছো সবই, ব্রেথ ক্লাসেও ব্যবহার করেছি। ব্রেথ ফার্স্ট সার্চ এটা খুব ইম্পর্টেন্ট, বিএফএস বা ডিএফএসের মধ্যে পরীক্ষাতে একটা তোমাদের অবশ্যই আসবে। ব্রেথ ফার্স্ট সার্চ তোমরা জানো যে আমরা ব্রেথ মানে হচ্ছে আমরা ব্রাঞ্চ অনুযায়ী যাই, আমরা হরিজন্টালি যাব, আর ডেপথ ফার্স্ট সার্চে আমরা ভার্টিক্যালি যাই। সেটার নোট তোমাদের দিয়েছি, ক্লাসেও বুঝিয়েছি। এইটা এখানে তোমাদের একটু আলোচনা করে দিই। জাস্ট ব্রেথ ফার্স্ট সার্চ মানে হচ্ছে আমাদের স্টার্টিং নোট থেকে গোল নোট অবধি আমরা সার্চ করব, এক্সপ্লোর করব এক একটা নোটকে, বাট থ্রু এগুলো কীভাবে করব? ব্রাঞ্চ অনুযায়ী করব, ডেপথ অনুযায়ী করব না, ব্রাঞ্চ অনুযায়ী করব, এবং সেইটা সেইভাবে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? তোমরা এখানে আমি ছবিতে গ্রাফ দিয়েছি, তোমাদের দেখে নাও কীভাবে এক্সপ্লেন করি, তোমরা জানো এগুলো কীভাবে এটা করতে হয়। নেক্সট হচ্ছে হোয়াট ইজ সিমেট্রিক নেটওয়ার্ক অ্যান্ড ফিচার। সিমেট্রিক নেটওয়ার্ক মানে হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ নলেজ। ঠিক আছে? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ নলেজ, আমার একটা নলেজ, আমি একটা বুদ্ধি দেবো, সেই বুদ্ধিটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? যে নোটগুলো আছে সেই নোটগুলোর মধ্যে রিলেশনশিপ তৈরি করব। ঠিক আছে? এই রিলেশনশিপ তৈরি করব, আমি একটা নোড তার এজ, একটা নোডের সঙ্গে একটা নোডের যে এজলি কানেক্টেড আছে সেটা কীভাবে রিলেশন তার আছে সেগুলো রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে? স্ট্রাকচার, এই স্ট্রাকচার তোমরা ক্লাসে পড়েছো যে সিমেট্রিক নেটওয়ার্কের স্ট্রাকচার আমরা কি, আমরা এখানে ফার্স্ট অর্ডার লজিক ইউজ করব। সেই ফার্স্ট অর্ডার লজিকে আমাদের সিম্বল আছে, সেই সিম্বল দিয়ে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করব। ইউজ, এটা তো আমাদের ইউজ হয়, এআই ইউজ হয়। ঠিক আছে? মেশিন লার্নিং ইউজ হয়। এটা ফিচার কি? এটার ফিচার হচ্ছে এটা করে আমাদের কী লাভ হচ্ছে? এটা করে আমাদের এটা ফিচার বলেছে। ডেফিনেশন, এটা ডেফিনেশন কিছু বলার নেই। রিপ্রেজেন্টেশন হচ্ছে আমরা সিমেট্রিক নেটওয়ার্কটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি আমাদের কম্পিউটারে। গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে আমাদের কী হয়? সেটা ভিজুয়ালাইজেশন অনেক ভালো হয়। আমি দেখে বুঝতে পারবো এই কোন নোটের পর কোন নোট আছে, আমার কম্পিউটার দেখে বুঝতে পারবে কোন নোটের সঙ্গে কানেক্টেড আছে। আমাদের আইডেন্টিফিকেশন করতে সুবিধা হবে, স্টার্টিং নোট কোনটা, গোল নোট কোনটা। এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। আর ইউজেস, এটা খুবই এআইয়ে ম্যাক্সিমামই ইউজ হয় সিমেট্রিক নেটওয়ার্ক। মেশিন লার্নিং যখন প্রসেস আছে, মেশিন লার্নিং প্রসেসে ইউজ হয়। সবই ওভারঅল এআইয়ের মধ্যে এটা ইউজ হয়। এআইয়ের মধ্যে আমার সিমেট্রিক নেটওয়ার্ক থাকবে, রিপ্রেজেন্ট করব। আমরা ফার্স্ট অর্ডার সিমেট্রিক ইউজ করব, যেখানে বিভিন্ন কোয়ান্টিফায়ার্স আছে, অ্যান্ড অরগুলো দেওয়া আছে, ইউনিভার্সাল আছে, সেইভাবেই আমরা রিপ্রেজেন্ট করব, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব আমাদের নলেজকে। ক্লিয়ার?